বুবলির বিষয়টা হচ্ছে যে দেখেন, যেহেতু হয়ে গেছে, আসলে প্ল্যান করে তো আর বেবি হয় না, বেবিটা হয়ে গেছে, আল্লাহরই চাওয়া ছিল, আল্লাহরই দান ছিল, হয়ে গেছে। তো তারপরে কিন্তু চেষ্টা করেছি যে তখন টাইমটা খুব শর্ট টাইম ছিল, যে এমন না যে আমি ছিলাম না, আমি তো ছিলাম। আমি যেটা বলছি যে সেটা যাই হয়েছে হয়েছে, আমি তার অস্বীকার করছি না, আর অস্বীকার করতে পারবো না, বিকজ আই লাভ বেবি। অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বুবলির কন্যা সন্তান শার্লিন খানকে মেনে নিলেন শাকিব খান। শুধু তাই নয়, নিজের মেয়েকে কুলে নিয়েই একটি অনুষ্ঠানে হাজির হয়েছেন ঢালিউডের এই সুপারস্টার। অনুষ্ঠানে শাকিব খান বলেন, বুবলির বিষয়টি এখন অতীত। কন্যা যেহেতু পৃথিবীতে এসেছে, তাই তাকে নিয়ে আর কোনো প্রশ্ন থাকতে পারে না। তিনি আরো জানান, তিনি কখনো মেয়ের কাছ থেকে পুরোপুরি দূরে ছিলেন না। যেহেতু বেবিটাকে আজকে দেখলাম, আমার কাছে মনে হয়েছে এত সুন্দর ফুটফুটে একটা গোলাপ ফুলের মতো। তবে এতদিন নীরব থাকার কারণেই শার্লিনের বাবার পরিচয় নিয়ে নানা ধরনের আলোচনা তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই শার্লিনের বাবা হিসেবে মাহফুজ খান সহ বিভিন্ন ব্যক্তির নাম জড়িয়ে নানা মন্তব্য করেছেন। বিষয়টি নিয়ে বুবলি ও তার পরিবার আমার সঙ্গে কথা বলেন। এরপরই আর নীরব না থেকে মেয়েকে প্রকাশ্যে নিজের সন্তান হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেন শাকিব খান। শাকিব খান বলেন, শার্লিন খান সুপারস্টার শাকিব খানের মেয়ে। আমার মেয়েকে নিয়ে এত প্রশ্ন হবে আর আমি মুখ বুজে সহ্য করে যাব, এটা কখনো হতে পারে না। এরপর নিজের মেয়েকে কোলে নিয়ে শাকিব খান স্পষ্ট করে দেন, শার্লিনই তার একমাত্র মেয়ে। আর এই একটি ঘোষণার পরই বুবলি ও শাকিব খানকে ঘিরে দীর্ঘদিনের আলোচনায় যেন নতুন মুড তৈরি করেছে। বিশেষ করে শার্লিনের পিতৃ পরিচয় নিয়ে যে প্রশ্ন ও গুঞ্জন চলছিল, শাকিবের এই বক্তব্যের পরই সেটি যেন এখন আলোচনার কেন্দ্রবিন্দু। দর্শক, শাকিব খানের এভাবে প্রকাশ্যে নিজের মেয়েকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন? তিনি কি ঠিক করেছেন, নাকি এতদিন নীরব থাকাটাই ভালো ছিল? আপনার মতামত কমেন্ট করে জানাতে পারেন। ডেস্ক রিপোর্ট, ট্রু নিউজ।